নবনির্বাচিত মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা প্রথমেই আজকের এই মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সময় তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে তিনি নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তিনি কারাবরণ করেছেন। তিনি এই জাতীয়তাবাদী দলকে দীর্ঘ সময় আমাদের মাননীয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, কারান্তরে ছিলেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বাধ্য হয়ে দেশের বাহিরে অবস্থান করছিলেন, তিনি আপনার ফেসিবাদী সরকারের উৎসাহ করে দেশের বাহিরে অবস্থান করছিলেন, তখন আমাদের মাননীয় মহাসচিব তখনকার সময়ের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সহিত তিনি এই দলকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ সময় ধরে তিনি এই দলকে আগলে রেখেছেন এবং তার পুরস্কার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনাকে রাষ্ট্রপতি পদে নির্বাচন নমিনেট করে তিনি তাকে যোগ্য সম্মান দিয়েছেন বলে এবং প্রাপ্য সম্মান দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। এবং এটার আপনি বলতে পারেন রাজনীতিতে একজন পুরোদমে একজন রাজনীতিবিদ, কথিত দশা একজন রাজনীতিবিদ, একজন বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান, একজন পুরোদম্বর একজন রাজনীতিবিদের রাষ্ট্রপতি পদে মূল্যায়ন হল দীর্ঘদিন পর। তো তিনি দীর্ঘদিন খুনি হাসিনার সময়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেক সময় আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তিনি অনেক সময় হামলার শিকার হয়েছেন। তো আমরা বলতে চাই আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটি রাজনৈতিক মূল্যায়ন হয়েছে এবং এটা আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমানকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। পাশাপাশি আপনি আরও একটি কথা বলেছেন, আমাদের পার্টির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত মহাসচিব দুজন ব্যক্তি, রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত মহাসচিব দুজন ব্যক্তি রাজপথে আপনার সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দীর্ঘ সময়। তাদের যে অবদান বাংলাদেশের দিকে, বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের যে অবদান, এটা বাঙালি জাতি কখনোই বলবে না, বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই বলবে না। তারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছেন। জনাব মরহুম কবির রিজভী আহমেদ সাহেব তিনি আমাদের ছাত্র দলের বড় ভাই, তিনি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, তিনি ছাত্র দলের সভাপতি ছিলেন। আমরা আলাদাভাবে গর্ববোধ করি এটার জন্য। আমরা হৃদয় থেকে এটা ধারণ করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যাকগ্রাউন্ডেরকেও মহাসচিব পদে অলঙ্কৃত করেছে। তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আছেন, তিনি তার কাজের মূল্যায়ন পেয়েছেন, তিনি শ্রমের মূল্যায়ন পেয়েছেন, ত্যাগের মূল্যায়ন পেয়েছেন। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ।